হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা টাইম সিকোয়েন্সার শিখবো। অর্থাৎ ধরো তোমার কোনো বন্ধু তোমাকে বলছে, আচ্ছা দোস্ত তুই ডিমের অমলেট কি করে বানাস। তো তুমি বলতেছো যে প্রথমে আমি ডিম ভাঙি, তারপরে একটা প্যানে মাখন হিট করি বা ঘি হিট করি, তারপর বলতেছো যে তারপরে আমি ডিমটাকে অ্যাড করি। এই যে তুমি বলতেছো প্রথমে, তারপরে এবং তারপরে, এই যে টাইম সিকোয়েন্সার অর্থাৎ নেক্সট, ফার্স্ট, আফটার দ্যাট, দেন, ফাইনালি, এগুলো যে আমরা বাক্যে ব্যবহার করি, তো এগুলো কার পরে কোনটা বসাবো আমরা, এটা নিয়ে একটু আমরা কনফিউশনে থেকে যাই। প্রথমে ফার্স্ট বসাবো, তারপর নেক্সট বসাবো, তারপরে কি বসাবো। মানে এই যে টাইম সিকোয়েন্সার্স, এগুলোকে আমরা মাঝে মাঝে কি করি, এলোমেলো ভাবে সাজিয়ে লিখি। তো আজকের এই ক্লাসে আমি এই টাইম সিকোয়েন্সার্সটাকে সঠিকভাবে ব্যবহার করার নিয়মটাই শেখাবো। শুধু স্পোকেন ইংলিশের জন্য না, রিটেনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো তাহলে তুমি ডিমের অমলেট তৈরি করতে বলতেছো যে প্রথমে আমি ডিমটি ভাঙি, ফার্স্ট আই ব্রেক দ্য এগস, ফার্স্ট আই ব্রেক দ্য এগস। তারপর কি করি, একটা প্যানে মাখন বা ঘি যেটাই হোক না কেন সেটা গরম করি। তাহলে নেক্সট আই হিট দ্য বাটার ইন এ প্যান, নেক্সট আই হিট দ্য বাটার ইন এ প্যান। তারপর কি করি, তারপর একটা ডিম অ্যাড করি। তাহলে দেন আই অ্যাড দ্য এগস, দেন আই অ্যাড দ্য এগস। এই দেনের পরে আমরা ব্যবহার করব আফটার দ্যাট। তাহলে আফটার দ্যাট আই ফ্রাই দ্য এগস a little bit, after that I fry the eggs a little bit। অর্থাৎ তারপরে এবং তারপরে, তারপরে বলতে পারো এবং তারপরে আমি ডিমটা একটু ভেজে নিই। and finally I eat the omelette with toast, and finally I eat the omelette with toast। এবং পরিশেষে অমলেটটাকে আমি টোস্টের সাথে খেয়ে ফেলি। এবং পরিশেষে বা সব শেষে, যেটাই বলো না কেন, তুমি সব শেষে ফাইনালি ব্যবহার করবে। তো তাহলে টাইম সিকোয়েন্সার্স এর ক্ষেত্রে আমরা প্রথমে ব্যবহার করব ফার্স্ট, তারপরে নেক্সট, নেক্সটের পর দেন, দেনের পর আফটার দ্যাট, আফটার দ্যাটের পর ফাইনালি। এটা অবশ্যই মনে রাখবে, আজকে মনে রাখবে, সারা জীবন কাজে দিবে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে, কারণ পরবর্তীতে এরকম আরো হাজার হাজার ইন্টারেস্টিং ভিডিও তোমার জন্য অপেক্ষা করছে। Just click the subscribe button and wait. Till then, I will be right back soon. Thank you for watching.